আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো প্রেগনেন্সি আপুদের জন্য কিন্তু হেলদি একটা ডায়েটের ভিডিও নিয়ে আসছি, যেটা গর্ভের মা এবং শিশু দুইজনকে ভালো রাখবে। আগেও কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম, দেন তারপর আপনারা বলেছেন যে আরেকটা ভিডিও পোস্ট করার জন্য ওই ভিডিওটা নাকি আপনারা পাচ্ছেন না। তো যাই হোক, তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে আমাদের প্রতিদিন 5 থেকে 7 মিনিট হচ্ছে শ্বাসের ব্যায়াম করে নিতে হবে। এতে কিন্তু হচ্ছে আপনার গর্ভের বাচ্চা এবং আপনি দুজনেই সুস্থ থাকতে পারবেন, কারণ প্রেগনেন্সিতে কিন্তু প্রচুর পরিমাণে মুড সুইং হয়। এছাড়াও কিন্তু প্রেগনেন্সিতে কিছু ইয়োগা আছে, যাদের নাকি প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে মুড সুইং হয়, তো তারা কিন্তু এই ইয়োগাগুলো করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে। তো এই তো হয়ে গেল হচ্ছে সকালের নাস্তা, টক দই, চিয়া সিডস, ওটস, কলা, খেজুর। টক দই কিন্তু প্রেগনেন্সিতে অবশ্যই রাখবেন, যারা নাকি হচ্ছে দুধটা খেতে পারেন না প্রেগনেন্সিতে, তো তাদের জন্য হচ্ছে সবথেকে বেস্ট হবে টক দই, কারণ টক দইতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এছাড়া আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। কিছুক্ষণ পর হচ্ছে আমি এখানে 2টা ডিম, 2টা আপেল এগুলো নিয়েছিলাম। সকালবেলা সবসময় হচ্ছে হেলদি, মানে তেল, ঝাল, মশলা এই ধরনের খাবার সকালবেলা একদমই রাখবেন না, কারণ দেখবেন যে সকালবেলা অনেকেই আছে যে খাওয়ার পরে তাদের বমিটিং হয়। তো এই ধরনের খাবার না রাখাই ভালো। পরোটা, তারপর হচ্ছে অতিরিক্ত মানে ঝাল মশলা জাতীয় খাবার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চিড়া খেতে পারেন, অথবা ওটস, তারপর হচ্ছে টক দই, চিয়া সিড এগুলোও খেতে পারেন। তো এর কিছুক্ষণ পর নিয়েছিলাম হচ্ছে 2টা ডিম, কলা আর হচ্ছে আপেল। তো প্রেগনেন্সিতে কিন্তু ডিম অবশ্যই রাখবেন, কারণ ডিম কিন্তু কোলিনের ভালো একটা উৎস। কারণ গর্ভে শিশুর ব্রেন এবং মস্তিষ্ক যেন ভালো মতো তৈরি হয়, তো সেই জন্য হচ্ছে কোলিন নামে একটি পুষ্টি উপাদান খুবই প্রয়োজন। আর এই পুষ্টিটা হচ্ছে খাবার থেকে নিতে হবে। অন্যান্য যে মাল্টিভিটামিন ট্যাবলেট আছে, তো সেই ট্যাবলেটের মধ্যে সাধারণত এই কোলিন পুষ্টিটা থাকে না। এরপর প্রচুর পরিমাণে হচ্ছে ফল রাখতে হবে, যেটা আপনার সুবিধা, আপনি কিন্তু ওই ফলটাও খেতে পারেন। আর অবশ্যই কিন্তু ডাবের পানি রাখবেন, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন কিন্তু ডাবের পানি আপনাকে রাখতে হবে। তো এরপর আসি হচ্ছে দুপুরের খাবার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভর্তার জন্য কিছু একটা সাজাইছি, কারণ হচ্ছে প্রেগনেন্সিতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ভর্তা খেতে পছন্দ করি। খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কিছু কিন্তু অতিরিক্ত ভালো না। যেমন হচ্ছে প্রেগনেন্সিতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভর্তা দিয়ে ঝাল দিয়ে থাকি, শুকনা মরিচ, কাঁচামরিচ, এটা কিন্তু আপনার এবং আপনার বাচ্চার কিন্তু খুবই ক্ষতিকর। কারণ এই প্রেগনেন্সির এই মাসটা জুড়ে আমাদের খুবই সেভে থাকতে হবে, কারণ এই সময় কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম খুবই নাজুক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখবেন যে অনেকেরই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া। তো অতিরিক্ত ঝালের কারণে কিন্তু দেখবেন যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালা পোড়া। তো সব থেকে কিন্তু আগে আপনার সুস্থতা সব থেকে আগে, দেন তারপরে হচ্ছে বাচ্চার। কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে বাচ্চা কিভাবে সুস্থ থাকবে? তো যাই হোক, এখানে হচ্ছে আমি দেখছেন যে কিভাবে ভর্তাটা তৈরি করলাম, ঠিক এইভাবেই করবেন। অল্প হচ্ছে মরিচ দিবেন, শুকনো মরিচ একদমই খাবেন না, শুধু হচ্ছে কাঁচামরিচটা খাবেন। কাঁচামরিচ ভালো, কিন্তু অতিরিক্ত খাওয়াটা ঠিক না। আর ভর্তা কিন্তু আমিও খুব পছন্দ করি, কিন্তু একদম হেলদি ওয়েতে ভর্তাটা বানাবেন। অনেকে আছে শুটকি ভর্তা খান। শুটকি ভর্তা যদি মন চায় 1 দিন কিংবা 2 দিন খাইলেন, কিন্তু অতিরিক্ত শুটকি ভর্তা না খাওয়াই ভালো। আর 1 কাপ পরিমাণে হচ্ছে ভাত নিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে ভাত নিচ্ছি, সাথে হচ্ছে মাছ নিয়েছি। এখানে 2 দিন হচ্ছে বড় মাছ, 2 দিন ছোট মাছ, 2 দিন হচ্ছে মাংস অথবা ডিম রাখতে পারেন। আর সাথে রাখবেন হচ্ছে প্রচুর পরিমাণে সবজি। আর প্রেগনেন্সিতে যেসব খাবার একদমই খাবেন না, সেটা হচ্ছে কোমল পানি, চিপস, বিস্কিট, সিঙ্গারা, পুরি, ডুবো তেলে ভাজা, পোড়া। এগুলো কিন্তু প্রেগনেন্সিতে একদমই খাবেন না, এগুলো কিন্তু বাচ্চার জন্য এবং আপনার জন্য অনেক ক্ষতি হতে পারে। তো এই খাবারগুলো সাধারণত আমরা বিকালে খেয়ে থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাদাম রাখতে পারেন। 100 পুষ্টিকর খাবারের মধ্যে 1 নম্বর কিন্তু হচ্ছে আপনার কাঠবাদাম আছে। তো কাঠবাদাম খেতে পারেন, কিশমিশ খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন। এর পাশাপাশি কিন্তু চীনা বাদামও খেতে পারেন। চীনা বাদামে কিন্তু ভালো পরিমাণে হচ্ছে কোলিন পাওয়া যায়, তারপরে হচ্ছে ফলিট পাওয়া যায়। এরপর সালাদ খেতে পারেন, বা হচ্ছে ছোলা মাখা খেতে পারেন, মানে যাই খাবেন মানে হেলদি পুষ্টিকর খাবার খাবেন। তো এরপর আসি রাতের খাবার। রাতের খাবার হচ্ছে রুটি, সবজি, তার সাথে হচ্ছে মাছ, মাংস বা সালাদ এগুলো রাখতে পারেন, অথবা দুপুরে যেই খাবার খাইছেন সেই খাবারগুলোও কিন্তু রাখতে পারেন। তো এই ছিল হেলদি প্রেগনেন্সি ডায়েট চার্ট। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।